আচ্ছা, এক একটা গরুর পিছনে প্রতিদিন কেমন খরচ যাচ্ছে আপনার? এক একটা গরু গরু কত 1-1.5 টাকা যায়। 1-1.5। অর্থাৎ আপনার এই গরু পালনের ক্ষেত্রে ঘাস কতটা জরুরি? ঘাস না থাকলে তো গরুই পালা যাবে না। এই মনে করেন গরুর ঘাসই তো নেই। অর্থাৎ 70-80 হাজার টাকা যদি আপনার খাবার খরচ যায়, আর এদিকে কিনছেন হচ্ছে 1,70,000, প্রায় 2.5 লাখ 2,60,000 পড়ে যাবে। যদি 4 লাখ না হয় কম বেশি, তাও তো আপনার দেখা যাচ্ছে 1,10-20 হাজার টাকা আপনার লাভ থাকবে। একটা বাছুর আপনার এক বছর পারলে কত টাকা বিক্রি করতে পারেন? 1 বছর পাললে পরে 1.5 লাখ যায়। 1 বছর আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো আজকে যেখানে আসছি এটা হচ্ছে আপনার রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার গৌরীপুর গ্রাম। সামনেই কুরবানি, আর খুব বেশি দিন নাই। তো গ্রামের প্রান্তিক পর্যায়ে কিন্তু বেশ কিছু গরু সবাই কম বেশি তৈরি করে থাকেন। তো আজকে যে বাড়ি আসছি এটা হচ্ছে আপনার একদম প্রান্তিক খামার। তিনি বাড়ি কৃষিকাজের পাশাপাশি প্রতি বছর 2-4টা করে গরু লালন পালন করে থাকেন। তো দেখা যাক আজকে তিনি কয়টা গরু পালতেছেন এবং এই কুরবানির জন্য কয়টা রাখছেন, এবং এই গরু সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। তো চলেন আগে পরিচয় হয়ে এবং আপনাদের বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি ভাই। তো আপনার গরুগুলো দেখতে আসলাম। দেখেন, তো এইবার কুরবানি উপলক্ষে কয়টা গরু রাখছেন? কুরবানির গরু 3টা আছে। 3টা। আপনার এই পিছনে দেখতে পাচ্ছি খাবার খাচ্ছে। তো এইবার গরুগুলো তো একটু ছোট ছোট, আগের বার তো আসছিলাম তখন একটু বড় সাইজের গরু ছিল, এবার ছোট গরু কেন? ছোট তাই কিনছি। গরুগুলো কেনা হয়েছে কতদিন হয়েছে? কেনা হয়েছে 6 মাস। 6 মাস। কুরবানিতে বিক্রি করবেন? আচ্ছা, এই পাশে যে 2টা গাভী দেখতে, একটা গাভী। হ্যাঁ, তো গাভী কেন? ষাঁড় গরু পালেন আবার সাথে গাভী বলতেছেন। মনে করেন গাভী পাললে বছর একটা করে বিয়ে দেয়, একটা করে 2.5 বছর হয়, কিংবা 5 বছর হয়। এটাই হলো লাভ। লাভ। অর্থাৎ আপনি 2টাই পালতেছেন। আচ্ছা, এই যে গরুগুলো দেখতে পাচ্ছি আপনার, যে এই পাশে যে একটা বান্ধা আছে, এটা কত দিয়ে কিনা হয়েছে গরুরা? এটা কিনা হয়েছে 70,000। 70,000। এটা কি 6 মাস হয়েছে কিনা? আচ্ছা, এই যে এই পাশে যে আর একটা দেখতে পাচ্ছি, এটা কত দিয়ে কিনছেন? লালটা এটাও 70। আর এই সাদাটা? এটা কিনা ছিল কুরবানির আগে, কিন্তু 26,000 টাকা না। কুরবানি আগে প্রায় 1 বছর হয়ে গেছে। ছোট বছর কিনা। খাবার কি কি দিচ্ছেন ভাই? এখানে ঘাস আছে, খড় আছে, আর কি বসি আর খুদমুদ আছে নাকি? আচ্ছা, তো এই যে দেখা যাচ্ছে আপনার 2টা কিনছে 70, 1,40,000, আর হচ্ছে 26,000 টাকা না? তো ভাইয়ের নামটা তো জানা হলো না, নামটা বলার আগে। মোহাম্মদ সম্রাট শেখ। আচ্ছা, আপনাদের এলাকার নামটা কি? গৌরীপুর, জেলা হচ্ছে রাজবাড়ী। জেলা রাজবাড়ী। আচ্ছা, প্রতি বছরই তো গরু লালন পালন করেন না? জি। আচ্ছা, গতবার তো আপনাদের 3টা ছিল সম্ভবত। দর্শক, আমি কিন্তু এর আগেও আসছিলাম 1 বছর আগে, গত কুরবানির আগে। আপনার হয়তো বা দেখতে মানে ওই ভিডিওটা দেখছেন, ওনার আব্বাস ছিল। তো এবার বেশিরভাগ ক্ষেত্রে উনি গরু এই দেখাশোনা করে। তো গতবার ওই 3টা ষাঁড় থেকে আপনাদের লাভ কেমন হয়েছিল? লাভ হয়েছিল লাখখানিক। লাখখানেক। আচ্ছা, এক একটা গরু আপনার 6 মাস করে পালেন মনে হয় না? 6 মাস 5 মাস? 6 মাস 5 মাস 7 মাস। আচ্ছা, গরু যখন কিনেন তখন কি আপনি সাথে থাকেন নাকি আপনার আব্বা যা গরু কিনে? আব্বু যায়, আমি যাই। আচ্ছা, একটা ভালো গরু বা একটা সুস্থ গরু আপনারা বোঝেন কিভাবে? গরু দেখি আগে, তারপরে গরু দেখে গাওমাল দেখে তারপরে কিনি। গাওটাও দেখা গেল আপনার চোমর দেখেন, হাত পা গুছা দেখেন, বা গায়ে হাত দিলে তোমার গরুটা দিয়ে কেনা যাচ্ছে। আচ্ছা, এই পাশে যে বর্তমানে যে 3টে ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি, বর্তমান দানাদার খাবার কি খাওয়ান? ফিট হয়, ভুসি হয়, ভুট্টি আছে, গম আছে। আচ্ছা, গমের চাল। গমের চাল। আচ্ছা, এক একটা গরুর পিছনে প্রতিদিন কেমন খরচ যাচ্ছে আপনার? এক একটা গরু গরু কত 1-1.5 টাকা যায়। 1-1.5। অর্থাৎ আপনার 3টা গরুর পিছনে প্রায় 400-500 টাকা প্রতিদিন খরচ। আচ্ছা, তাহলে মাসে তো 15,000 টাকা খরচ হচ্ছে। আচ্ছা, এই 15,000 টাকার মধ্যে কি যে আপনি এই পাশে যে 2টা দেখতে পাচ্ছি এই গাভী গরু, এটা খরচ করে যায়? অর্থাৎ আপনি 5টা গরুর জন্য কত মাসে 15,000 টাকা খরচ হচ্ছে। আচ্ছা, ঘাস লাগাইছেন কতখানি এই গরুগুলোর জন্য? ঘাস 1 বিঘা আছে। 1 বিঘা। আচ্ছা, 1 বিঘা ঘাস আপনাদের এদিকে কত শতাংশে? 30%। 1 বিঘা ঘাসে কি আপনাদের হয় 5টা গরু? হয়। আচ্ছা ভাই, আমাকে বলেন যে এই গরু পালনের ক্ষেত্রে ঘাস কতটা জরুরি? ঘাস না থাকলে তো গরুই পালা যাবে না। এই মনে করেন গরুর ঘাসই তো নেই। আচ্ছা, আপনার ঘাস লাগবে আর কি? ঘাস লাগবে। ঘাসের শর্ট পড়ে না তো? না। আচ্ছা, এই যে খ্যার, এই খ্যার কি আপনাদের বাড়ি থাকে না কিনা খাওয়ান? খেয়ার বাড়িতে থাকে, কিছু কিনাও লাগে। খ্যার বর্তমানে আপনারা কিভাবে কেনেন? সহ কেনেন নাকি আপনার পালা ধরে কেনেন? সব কিনি। কত করে সহ আপনাদের দিয়ে দিই? 400, 450 আমরা। আচ্ছা,
এই যে আপনার 1,70,000 টাকার মতন গরু আছে এখানে, যে 3টা দেখতে পাচ্ছি, এই গরুগুলা কুরবানিতে আপনি কত টাকা বিক্রি আশা করতেছেন? কুরবানিতে ধরেন 3টে গরু 4 লাখ টাকা আশা করতেছেন। আচ্ছা, এই যে লাল যে 2টা গরু দেখতে পাচ্ছি, 2টা তো 17,000 করে কেনা, এই 2টা আপনি কত বিক্রি করতে চাইতেছেন মানে কুরবানি পর্যন্ত? 2টা মনে করেন 3 লাখ। 3 লাখ কম বেশি যেটা হয় আর কি, আল্লাহ ভরসা। আর এই যে সাদা যে গরুটা আছে, এইটা কত মানে বিক্রি আশা করতেছেন? এটা তো 1 লাখ বিক্রি আশা করতেছে না, আল্লাহ জানে। আচ্ছা, অর্থাৎ এই 3টা গরু আপনার যদি 3 লাখ আর 1 লাখ 4 লাখ টাকা বিক্রি আশা করতেছেন, কেনা হয়েছে আপনার কত 1,70,000 মতন। 170 এর মতো। আর খাবার খরচ যাবে কত কুরবানি পর্যন্ত? খাবার খরচ ধরেন প্রতি মাসে তো 15,000 হচ্ছেই, 6 মাসে তো এমনিতে 90,000, দেখা গেল 70-80,000 টাকা তো আপনার খাবার খরচ চলেই যাবে। অর্থাৎ 70-80,000 টাকা যদি আপনার খাবার খরচ যায়, আর এদিকে কিনছেন হচ্ছে 1,70,000, প্রায় 2.5 লাখ 2,60,000 পড়ে যাবে। যদি 4 লাখ না হয় কম বেশি, তাও তো আপনার দেখা যাচ্ছে 1,10-20,000 টাকা আপনার লাভ থাকবে। আচ্ছা, এই আপনি এই গরুগুলো যা কিছু আছে সব কিছু আপনিই করেন? ঘাস কাটা, খাওয়ানো। এই যে বর্তমানে তো আপনার গরম খুব, এই যে এই সার রাহি গরুগুলো তো আপনার একটু তাপমাত্রা বা গরম স্টপ করে অনেক সময়। 2টা ফ্যান দিচ্ছেন ঠান্ডা করা যায়। গরু গোসল করান কয়বার দিনে? একবার। একবার কি হয়? খাবার খাওয়ান কয়বার এই রাহি গরু প্রতিদিন? অর্থাৎ 3বার খাবার দেন। আচ্ছা, তো আপনি এই গরু পালনের পাশাপাশি আর কি কাজ করেন? গরু পালনের পাশাপাশি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন, বাড়ির কৃষি কাজ? আচ্ছা, কৃষি কাজ থেকে যেটা আয় হয় আপনাদের সংসারে, সেটা কি আপনাদের সংসার চলে যায়? চলে যায়। আর গরুর টাকার আপনার কি সংসার থেকে যায়, লাভ হিসাবে থেকে যায়? তো সামনে এই যে এই গরু নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? দেখা যাচ্ছে যে আজকে আপনার 3টা ষাঁড় গরু আছে, 5 বছর পরে আপনার এই গরু কোন পর্যায়ে দেখতে চাচ্ছেন? 5 বছর পরে আমি আরো আল্লাহ দিলে উন্নতি হবে। দেখা যায় এখন 3টা আছে, 5 বছর পরে 20টা বা 25টা এরকম রাখবেন। আর এই পাশাপাশি যে গাভি দেখতে পাচ্ছি, গাভিগুলোকে রাখিয়ে দেবেন? আচ্ছা, গাভির জন্য আমাদের ঘরে উঠাবেন। আর গাভি তো আপনি যেটা বললেন যে প্রতি বছর আপনার বাছুর পান, এদিকে আপনাদের কি বছর বিনে নাকি প্রতি বছর একটা বাচ্চা দেয়? আচ্ছা ভাই, আপনি তো এই যে গাভি বলতেছেন, ষাঁড়ও বলতেছেন, কোনটাতে লাভ বেশি আপনি দেখতেছেন? গাভিতেই বেশি। অর্থাৎ গাভি তো আপনার খরচ কম, দুধ হয় কতটুকু? এটা তো দেশাল, 1 কেজি 1.5 কেজি। 1 কেজি 1.5 কেজি আপনার পারিবারিক চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। আর খাবার খরচ তো আপনার ওদের সাথে হয়ে যাইতেছে। আর একটা বাছুর আপনার 1 বছর পারলে কত টাকা বিক্রি করতে পারেন? 1 বছর পারলে 1.5 লাখ যায়। 70-80,000 যায়। এটা তো অনেক লাভ। তাছাড়া আপনি তাহলে সার বাদ দিয়ে আপনার গাভি পালতে পারেন। দর্শক, আমাদের সম্রাট ভাই দেখতে পাচ্ছেন 3টা ষাঁড় পালতেছেন, এবং এই পাশে যে 2টা গাভি, একটা গাভি এবং গাভির বাছুর। ওইটা কি বাছুর ভাই? বকনা বাছুর। এর বয়স কত দিন? ওইটাও কি গাভি বানানোর চিন্তা ভাবনা আছে? আচ্ছা, তো আপনার যে বয়স, আপনি যে এই বয়সের গরু থেকে প্রতি বছর দেখা যাচ্ছে 1 লাখ 1,20,000 30 1.5 লাখ থেকে ইনকাম করছেন। এই বয়সে তো আপনার অনেকেই আছে বেকার ঘুরতেছে, কোনো কাজই করে না। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারাও তো আপনার মতন গরু পালতে পারে নাকি? তাদের উদ্দেশ্যে কি বলবো ভাই, তারা মনে করেন তাদের ভবিষ্যৎটা তারাই নষ্ট করতেছে। তারা চাইলে আপনার মতো এই গরু পালন শুরু করতে পারে, 3টা না হোক 1টা দিয়ে শুরু করতে পারে। কারণ একটা গরু তো আপনার 1 বছর বা 6 মাস পাললে তো মিনিমাম তো 50,000 টাকা ইনকাম করা সম্ভব। আর যেহেতু আমাদের গ্রামে তো গরু পালা খুব একটা কঠিন না, কারণ এমনি লাগানো ঘাস না থাকলেও কিন্তু এমনি কাইটে কুইটে ঘাস খাওয়ানো যায়। আচ্ছা, অর্থাৎ তো সম্রাট ভাই ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং কুরবানি পর্যন্ত আপনার গরুগুলো ভালো থাকুক, এবং আপনার মনের ইচ্ছা যেটা টার্গেট করছেন সেটা পূরণ হোক। তো ঠিক আছে, ভালো থাকেন। তো দর্শক, আমরা সম্রাট ভাইয়ের সাথে আলোচনা করলাম এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তিনি একজন কিন্তু ক্ষুদ্র ছোট খামারি এবং বয়স খুবই কম। তিনি কিন্তু এখনই আপনার 2-3টা গরু থেকে বছরে 1.5 লাখ টাকা কিন্তু খুব সহজে ইনকাম করতে পারছেন। পাশাপাশি তিনি বাড়ির কৃষিকাজ করেন, সেটা থেকে তার সংসার চলে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।